হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান রাসূল। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের পরবর্তী যুগের অন্যতম গুরুত্বপূর্ণ নবী, যার কাহিনী কোরআন মাজিদে বহুবার উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিস সালামের পরবর্তী বংশধররা পৃথিবীতে সংখ্যা বৃদ্ধি করেছিল। শুরুতে তারা সবাই এক আল্লাহর ইবাদত করত, কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে শিরক ছড়িয়ে পড়ল। তারা তাদের পূর্বপুরুষদের ভাস্কর্য তৈরি করে পূজা শুরু করল। আল্লাহর একত্ব ভুলে গিয়ে তারা মূর্তি পূজা ও ভ্রান্ত পথে চলতে লাগল। এমন এক সময় আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য একজন রাসূল প্রেরণ করলেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ছিলেন ধীর স্থির, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী দৃঢ়। তিনি কেবল বাণী প্রচার করতেন না, নিজের চরিত্র, নৈতিকতা এবং আচরণের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে আহ্বান জানাতে শুরু করলেন। তিনি বলতেন, হে আমার জাতি, আল্লাহর একত্ব স্বীকার করো, শুধু তার ইবাদত করো। অন্য কোনো উপাস্য তোমাদের রক্ষা করতে পারবে না। তিনি দিনে রাতে আহ্বান চালাতেন, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। কখনো রাস্তার বাজারে দাঁড়িয়ে মানুষের দিকে তাকিয়ে বলতেন, কখনো বাড়ির দরজায় গিয়ে তাদের চোখে চোখ রেখে আহ্বান দিতেন। কিন্তু মানুষের প্রতিক্রিয়া ছিল করুণ। তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলত, তাকে উপহাস করত। কেউ আঙ্গুল দিয়ে কানে বাধা দিত যেন তার কথা শোনা না যায়। কেউ তার পাশে এসে বিরক্তি প্রকাশ করত। তারা ভাবত নূহ আলাইহিস সালাম কেবল একজন সাধারণ মানুষ এবং তার আহ্বান অর্থহীন। তাফসিরকাররা বলেন, নূহ আলাইহিস সালামের দীর্ঘ ৯৫০ বছরের দাওয়াত শেষে মাত্র ৮০ জনের মতো মানুষ ঈমান এনেছিল। অন্য কিছু বর্ণনায় আরও কম সংখ্যাও উল্লেখ আছে। অর্থাৎ বিশাল কম থেকে খুব অল্প কিছু মানুষ তার আহ্বান গ্রহণ করল। এই ঈমানদাররা পরবর্তীতে আল্লাহর রহমতে রক্ষা পেল। শেষে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার কওমের মধ্যে যারা ইতোমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আর কেউ ঈমান আনবে না, তাই তুমি তাদের জন্য দুঃখ করো না। এই নির্দেশের পর নূহ আলাইহিস সালামের জীবন নতুন মোড় নিল। নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী মহাপ্লাবন আসছে, তাই তিনি একটি বিশাল জাহাজ বানানোর নির্দেশ পেলেন। তার মনে শান্তি ছিল, কারণ তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কিন্তু এটি ছিল সহজ কাজ নয়। মরুভূমির শুষ্ক ভূমিতে জাহাজ তৈরি করতে অনেক কাঠ, খুঁটি, বোর্ড এবং শ্রমের প্রয়োজন। নূহ আলাইহিস সালাম দিনের বেলা জাহাজ তৈরিতে ব্যস্ত থাকতেন। তিনি কাঠ কেটে বোর্ড সংযুক্ত করে ধীরে ধীরে একটি বিশাল নৌকা গঠন করছিলেন। কখনো কখনো তিনি ভয়াবহ তাপ বা ঝড়ের মধ্যেও কাজ চালাতেন। কিন্তু তার কওম উপহাস করতে লাগল। তারা বলতো, হে নূহ, তুমি কি মরুভূমিতে নৌকা বানাবে? সমুদ্র কোথায়? কেউ বলেন, তুমি কি বৃষ্টি বা নদীর পানি দেখেছ? এই মরুভূমিতে তোমার নৌকা কি করবে? নূহ আলাইহিস সালাম তাদের কথায় মনোযোগ দেননি। তিনি ধৈর্য সহ কাজ চালালেন। তিনি জানতেন আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকেই রক্ষা করবেন। জাহাজ নির্মাণ চলার সময় নূহ আলাইহিস সালামের অনুসারী মুমিনরা একে একে জাহাজে উঠতে শুরু করল। তারা সংখ্যায় খুবই কম, কিন্তু তাদের ঈমান ছিল দৃঢ়। বহু বছরের কষ্ট, নিপীড়ন এবং উপহাসের পর তারা অবশেষে নিরাপত্তার আশ্রয় পেল। এদিকে আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রতিটি প্রাণী থেকে এক জোড়া নর মাদি জাহাজে প্রবেশ করল। গৃহপালিত প্রাণী যেমন গরু, ভেড়া, ছাগল, উট, বন্য প্রাণী যেমন সিংহ, হরিণ, বাঘ, পাখি, এমনকি ক্ষুদ্র জীবও সবই শান্তিপূর্ণভাবে জাহাজে উপস্থিত হল। আশ্চর্যের বিষয় হল, শিকারী ও ভীত প্রাণী একসাথে বসেও কারো ক্ষতি হল না, যেন এক অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছিল। এভাবে জাহাজটি ধীরে ধীরে পূর্ণ হল। নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ভয় ও উত্তেজনা অনুভব করছিল। তারা জানত যে দিন আল্লাহর নির্দেশিত প্লাবন শুরু হবে, সেই দিন তাদের জীবন, প্রাণী এবং সমস্ত সৃষ্টি ভয়ঙ্কর জলধারার কাছেই থাকবে। যখন জাহাজ প্রস্তুত হয়ে গেল, আকাশের মেঘগুলো কালো হয়ে উঠল। পৃথিবীর বাতাস ভারী হয়ে গিয়েছিল, আর দূর থেকে গর্জন শোনা যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী মহাপ্লাবন শুরু হতে চলেছে। প্রথম ঝর্ণার পানি মাটির ভিতর থেকে ফেটে বের হতে লাগল। তারপর আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমে এলো। পানি দ্রুত জমতে লাগলো।
ছোট খাল নদীতে পরিণত হলো, তারপর নদী ও সমুদ্রের মতো বিশাল জলধারা সৃষ্টি হলো। চারপাশে শুধুই পানির ঢেউ আর ধ্বংসের দৃশ্য। পাহাড় পর্বতও পানির তলে ঢেকে গেল। নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা জাহাজের ভিতরে ছিলেন। তারা একদিকে ভয় পেয়েছিল, কিন্তু ঈমান তাদের হৃদয়কে দৃঢ় রাখছিল। জাহাজ ধীরে ধীরে পানিতে ভেসে চলল। প্রতিটি প্রাণের নীরবতা, শান্তি এবং ভয়বোধ সব মিলিয়ে একটি অদৃশ্য শক্তির মতো পরিবেশ সৃষ্টি করেছিল। জাহাজে থাকা প্রাণীরা সবাই শান্ত ছিল। সিংহ, বাঘের মতো শিকারী প্রাণী এবং হরিণ, খরগোশের মতো ভীত প্রাণী একসাথে বসেছে, কেউ কারো ক্ষতি হয়নি। পাখিরা তাদের ডানা মেলে, ছোট ছোট প্রাণী যেন একে অপরকে স্পর্শ না করেই চলাফেরা করছিল। নূহ আলাইহিস সালামের দৃষ্টি সব প্রাণীর দিকে ছিল এবং তিনি ধন্যবাদ দিতেন আল্লাহর কাছে যে সকল সৃষ্টি সুরক্ষিত আছে। প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের এক পুত্র জাহাজে উঠতে চায়নি। সে বলেছিল, আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, হে পুত্র, আমাদের সঙ্গে ওঠো, আল্লাহর নির্দেশে নিরাপদে থাকবে। কিন্তু পুত্র বিশ্বাস করল না। জল আরও ভয়ঙ্কর হয়ে উঠল। পানির ঢেউ উঁচু হয়ে পাহাড় পর্বতকে ঢেকে দিল। নূহ আলাইহিস সালামের পুত্র পাহাড়ের ওপর ওঠার চেষ্টা করল, জল তাকে গ্রাস করল। নূহ আলাইহিস সালাম গভীর শোক অনুভব করলেন। তিনি জানতেন আল্লাহ যাকে রক্ষা করতে চান শুধু তাকেই রক্ষা করেন। দিন গড়িয়ে গেল, রাত এলো, তারপর কয়েক সপ্তাহ পর্যন্ত অবিরাম বৃষ্টি চলল। জাহাজ ভেসে চলল, কিন্তু ভিতরে থাকা সকল মুমিন শান্ত ছিল। তারা জানত আল্লাহ তাদের সঙ্গে আছেন। কয়েক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি ও প্লাবনের পর অবশেষে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। সূর্য তার আলো ছড়িয়ে দিচ্ছিল আর পানির ঢেউও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। নূহ আলাইহিস সালামের চোখে আনন্দ এবং আশার আলো ফুটে উঠল। তিনি জানতেন আল্লাহ তাদের রক্ষা করেছেন। জাহাজ ভেসে ভেসে থেমে গেল জুদি পাহাড়ের চূড়ায়। সেখানে জাহাজ স্থির হয়ে দাঁড়ালো। নূহ আলাইহিস সালাম জাহাজের দরজা খুলে বাইরের দিকে তাকালেন। চারপাশে বিশাল জলাচ্ছন্ন পরিবেশ, কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছিল। পাহাড়ের উপরের শিখরগুলো আবার উঁচু দেখা যাচ্ছিল। নূহ আলাইহিস সালামের অনুসারীরা ধীরে ধীরে জাহাজ থেকে নামল। তারা প্রথমবার পৃথিবীর দিকে তাকালো, যেটা আগে কখনো এমন শান্ত, বিশাল এবং নতুন মনে হয়নি। তারা বুঝল যে পৃথিবীকে তারা জানত সেই পৃথিবী আর নেই। পুরানো ঘরবাড়ি, শহর সবই পানির নিচে ডুবে গিয়েছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে সমবেত করে বললেন, হে আমার মানুষ, এই নতুন পৃথিবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের দেওয়া আশ্রয়। এখান থেকে তোমরা আবার নতুন করে জীবন শুরু করবে। তুমি আর তোমার সন্তানরা আল্লাহর পথ অনুসরণ করবে। এরপর প্রাণীরা জাহাজ থেকে নামল। গৃহপালিত প্রাণী, বন্য প্রাণী, পাখি সবই শান্তিভাবে নতুন পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তারা নতুন পরিবেশে অভিযোজন শুরু করল। নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহর ইচ্ছায় এই জীব বৈচিত্র্য পৃথিবীতে আবার প্রাণ জাগাবে। নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পুনরায় বসতি স্থাপন করল। তারা শহর এবং ঘর তৈরি করল, ক্ষেত জমি চাষ করতে লাগলো, পশু পাখির যত্ন নিল। মানুষ নতুন পৃথিবীতে আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন শুরু করল। নূহ আলাইহিস সালামকে বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা, কারণ তিনি আল্লাহর নির্দেশে মানবজাতিকে পুনরায় স্থাপন করলেন। তার দাওয়াত, ধৈর্য, কঠিন পরিশ্রম এবং ঈমানের কারণে মানবজাতির নতুন সূচনা পেয়েছে। প্রিয় দর্শক, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের এই কাহিনী আমাদের শেখায় যে কেউ আল্লাহর পথে ধৈর্য ধরে থাকে, আল্লাহ তাকে রক্ষা করেন। পৃথিবী যতই ধ্বংসের মুখে হোক, বিশ্বাসীরা আল্লাহর রহমতে নিরাপদে থাকে। এখন আমি আপনাদের কাছে একটি বিশেষ প্রশ্ন রাখতে চাই। যখন আপনার চারপাশের জীবন ধ্বংসের মতো সমস্যায় ভরে যাবে, তখন আপনি কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে নিজের হৃদয় অটল রাখবেন? আপনার এই বিশ্বাস এবং ধৈর্যের গল্প আমাদের সাথে শেয়ার করুন। আপনার উত্তর কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং পরবর্তী ভিডিওতে সেরা কিছু গল্প উপস্থাপন করব ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। আমাদের সাথে থাকুন, কারণ নবী ও রাসূলের কাহিনী আমাদের হৃদয়কে আলোকিত করে, ঈমানকে দৃঢ় করে এবং জীবনের সত্য পথে চলার প্রেরণা দেয়।